গত ৪ তারিখের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে নাগরাকাটায় বিজেপির সাংসদ শ্রী খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত। মিডিয়া সূত্রে এ খবর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। এ নিয়ে আমি কোনো আলোচনা করব না। কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে যদি সাংসদ বিধায়করা এভাবে মার খায়, তবে সাধারণ বিজেপি কর্মীদের অবস্থা সহজেই অনুমেয়। পুলিশ নীরব দর্শক এবং তৃণমূলকে সেভ করতে সদা জাগ্রত। মমতা ব্যানার্জি বিজেপিকে মারতে খোলা পারমিশন দিয়ে রেখেছে তৃণমূলের লুঙ্গি বাহিনীকে। এই লুঙ্গি বাহিনীর বিরুদ্ধে থানায় কোনো মামলা রুজু করা হবে না। এই মামলার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি বিজেপি কর্মীদের কি কিছু বার্তা দিতে চাইছেন? তৃণমূল রাজত্বে কি আগামী বিধানসভা নির্বাচন সুস্থভাবে করা সম্ভব? তৃণমূল নেত্রী ঠিক এই বার্তাটি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে দিতে চাইছেন। মানুষ তো ভোট দিতে ঘর থেকে বেরোবে না। মমতা ব্যানার্জি বেশ পরিকল্পনা করেই সাংসদ শ্রী খগেন মুর্মুর উপর আক্রমণ শানিয়েছেন। মমতা ব্যানার্জিকে রাজনীতির কাঁচা খেলোয়াড় ভাবলে ভুল হবে। চারিদিকে একটা ভীতির পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে মমতা ব্যানার্জি এই ধরনের কাজ বেশ হিসাব কষেই করেছেন। কার ঘাড়ে কয়টা মাথা আছে যে ভারতের নির্বাচন কমিশন প্রদত্ত সার প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ দেয় বা মৃত ভোটারদের নাম বাদ দেয়। মমতা ব্যানার্জি যেভাবে সাজেস্ট করবে ভারতের নির্বাচন কমিশনকে সেভাবেই কাজ করতে হবে। নপুংসক কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে আইনের আওতায় আনতে সাহস পাচ্ছে না। এটাই পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য। ভারতীয় রাজনীতির চাণক্য বলে কথিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কী করতে পেরেছেন? চিটফান্ড দুর্নীতি তথ্য প্রমাণ লোপাট করা পুলিশ অফিসার রাজীব কুমারকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেননি। তিনি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রোগ্রাম করতে এসে পশ্চিমবঙ্গে কে না আক্রান্ত হয়েছেন? বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে আক্রান্ত হয়েছেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যরা আক্রান্ত হয়েছেন। কুচবিহারে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে উদয়ন গুহের নেতৃত্বে। শ্রী উদয়ন গুহ প্রকাশ্যেই হুমকি দিয়েছেন যে শ্রী শুভেন্দু অধিকারী পুনরায় কুচবিহারে এলে আবারও হামলা করবেন। দেশের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষিত হচ্ছে কিনা এবং একটি রাজ্যের সরকারকে মুসলিম জঙ্গিরা কুক্ষিগত করে নিয়েছে কিনা তা দেখার দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নেই? যদিও আইন শৃঙ্খলা রাজ্যের অধীন, আইনগতভাবে কেন্দ্রীয় সরকারের কি কিছুই করার নেই? কেন্দ্রীয় সরকার যদি কাশ্মীরকে ঠান্ডা করে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাত গুটিয়ে বসে আছে কেন? মমতা ব্যানার্জি চিটফান্ড দুর্নীতি দিয়ে ক্ষমতায় এসেছে, তারপর একে একে ঘটে গেছে শিক্ষা দুর্নীতি, গরিব মানুষের রেশন চুরি থেকে বিভিন্ন লোমহর্ষক ধর্ষণ কাণ্ড। ইডি সিবিআই 2-4 জন চুনুপুত্রী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে দায়িত্ব ছেড়েছে। এত প্রমাণ থাকা সত্ত্বেও মূল মাথাদের দিকে কেন্দ্রীয় সরকারের নজর নেই। গত 21শে নির্বাচনের পরে 5 দিনের মধ্যে 54 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে তৃণমূল জল্লাদ বাহিনী দ্বারা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু হয়েছিল। আবার আরেকটা নির্বাচনের সময় এসে যাচ্ছে। একটা তৃণমূল নেতার শাস্তি বিধান করা গেছে কি? এই মামলাগুলোকে কি সিবিআই ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছে? সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। রাজীব কুমারের মতো মমতা ব্যানার্জি সব হজম করে ফেলেছে। আমাদের কুচবিহারে উদয়ন গুহের নামও সিবিআই তদন্তের তালিকায় ছিল। এখন আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না। উদয়ন গুহকে যদি আইনের আওতায় আনা যেত, তাহলে অন্ততপক্ষে উদয়ন গুহ
এ ধরনের আচরণ করতে সাহস পেত। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রাজত্বকালে সিপিএম বিজেপি কর্মীদের উপর অত্যাচার শুরু করেছিল। দিল্লির পার্লামেন্টের ভিতর বিজেপি এমপিগণ সিপিএম এমপিদের বাথরুমের ভিতর তালাবন্ধ করে রেখেছিল। সঙ্গে সঙ্গে সিপিএমের সন্ত্রাস বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকারের হাতে প্রচুর আইনের সুযোগ আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যে কোনো কারণেই হোক তা ব্যবহার করছে না। আদৌ করার ইচ্ছা আছে কিনা সে বিষয়েও প্রশ্ন উঠে গেছে। বিজেপির এই দুর্বলতায় মমতা ব্যানার্জি সুযোগ পেয়ে গেছে। তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে সর্বশক্তিমান ভাবতে শুরু করেছেন। ভাবতে অবাক লাগে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসে একজন বিচারপতি আইনের বাইরে গিয়ে সাম্প্রদায়িক টিপ্পনী কাটেন এবং জুতোর ঢিল খান। যদিও আমি এ কাজকে সমর্থন করি না, কিন্তু প্রশ্ন হলো প্রধান বিচারপতি আইনের বাইরে গিয়ে এ ধরনের অবাঞ্ছিত বেআইনি সাম্প্রদায়িক মন্তব্য করেন কেন? চিটফান্ড দুর্নীতির তথ্য প্রমাণ লোপাট করা পুলিশ অফিসার রাজীব কুমারের কোনো শাস্তি বিধান করা গেছে কি? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বসে বসে আঙুল চুষছেন। ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে দিয়ে যে 4 জন WBCS অফিসারের বিরুদ্ধে সাসপেন্ড ও এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল, শুধু সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এফআইআর করা হয়নি। এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? সুতরাং মমতা ব্যানার্জির পারবে না কেন? বিজেপির রাজনৈতিক দুর্বলতার কারণে মমতা ব্যানার্জির এত বাড়ন্ত। মমতা ব্যানার্জিও বিজেপির দুর্বল জায়গাগুলো জেনে গেছে। জেলা স্তর বা কি রাজ্য স্তর, বিজেপির 90% নেতা তৃণমূলের পদলেহন করে চলে ও মাসোহারা পায়। এ খবর কি কেন্দ্রীয় বিজেপির নেতাদের কাছে নেই নাকি? একটি উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কুচবিহার জেলার সহসভাপতি শ্রী উজ্জ্বল বসাক বহরমপুরে ত্রাণ বিলি করতে যাবেন, এ খবরটি গুটি কয়েক বিজেপি নেতা জানলেও অধিকাংশ বিজেপি কর্মীরা জানেন না। স্থানীয় বিধায়ক মীর গোস্বামীও জানেন না, কিন্তু তৃণমূলের কাছে ঠিক খবর চলে গেছে এবং সেই মতো আগে থেকেই তৃণমূল জমায়েত করে আক্রমণ হানছে। মণ্ডল সভাপতিরা ভুয়ো তথ্য জেলাকে দেয়, আবার জেলা সভাপতিরা ভুয়ো তথ্য রাজ্যকে দেয়। এই করেই পশ্চিমবঙ্গে বিজেপির দলটা চলছে। কিছু নেতা পার্টি বিষয়ে পড়ে আছে কখন কেন্দ্রীয় ফান্ড আসবে এবং তা নয়সই করে খাবে। মমতা ব্যানার্জি কি বিজেপির এই দুর্বল জায়গাগুলোর কথা জানেন না? আলবৎ জানেন। তাই তৃণমূল কংগ্রেস অবলীলায় বিজেপি কর্মীদের উপর আঘাত হানছে। তৃণমূল জানে কয়েকদিন একটু হইচই হবে, তারপর সব ঠান্ডা করে চলে যাবে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিছুই করবে না। প্রধানমন্ত্রীকে একটু আমদূত পাঠিয়ে দিলে এবং অমিত শাহজিকে একটু স্যালুট মারলেই বিজেপি সব ভুলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির বয়স হয়ে গেছে, তিনি হয়তো আর এই গুরু দায়িত্ব বহন করতে পারছেন না। চাই শক্ত সামর্থ্য তরুণ প্রজন্মের প্রধানমন্ত্রী মোদিজিকে সম্মানজনক স্থান দিয়ে অপসারণ করে মাননীয় যোগীজির মতো শক্ত সামর্থ্য নেতাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া উচিত। আসুন আক্রমণের লোমহর্ষক ভিডিওগুলি দেখুন। কিভাবে লাগলো? এইভাবে পাথর দেখতে পাচ্ছেন, রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা
ফেসবুক পেজে সকলকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায়, যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা। সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ রত্নাবাড়ি ফেসবুক পেজে। রীতিমতো কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে। ভোট চোর ভোট চোর ভোट दे चोरी करके जीतता है। दाम है तक दिन लिया मैंने जीतो ना, कितना दाम देगा सारा लिएगा वोट। दाम तो बोला ये बात बोला ये बात कितना बोलेगा बात नहीं करता है। ओए गाड़ी में बैठे मत रहा किसी को भी, मार दो इधर सबको, मारो मारो দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতেই পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা। দেখতেই পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ রত্নাবাড়ি ফেসবুক পেজ থেকে। আপনারা কি আপনারা তো বিজেপি भोट चोर है भोट चोर भोट दे चोरी करके जीतता है। दाम है तक दिन लिया मैंने जीतो ना, कितना दाम देगा सारा लिएगा वोट। दाम तो बोला ये बात कितना बोलेगा बात नहीं करता है। ओए गाड़ी में बैठे मत रहा किसी को भी, मार दो इधर सबको, मारो मारो দেখতে